নাম্বার পারার পয়লা আয়াতে আছে। আল্লাহ তার বন্ধুকে বললেন 3 কাম করেন। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করেন, এটা একটা কাজ। কারণ তিলাওয়াতুল কোরআন এমন একটা ইবাদত, আমাদের কিন্তু ধীরে ধীরে কোরআন তেলাওয়াত কমতাছে। কারণ আগে কোরআন তেলাওয়াত করতো, এখন পত্র পত্রিকা, বই, ফেসবুক, মোবাইল, ইন্টারনেট এগুলো দেখে। আগে কোরআন তেলাওয়াত করতো, এখন কোরআন তেলাওয়াত করার টাইম পায় না। কারণ হলো প্রযুক্তির উন্নতি এত সরু সামান হাতে এনে দিয়েছে যে সরু সামানের কারণে কোরআনে কারিমের কাছে যাইতে পারে না। অথচ কেউ যদি কোরআনে কারিম শুধু পড়ে, বুঝা লাগবো না, না বুঝেও যদি কেউ পড়ে, তো তার অক্ষরে অক্ষরে নেকি হবে, তার কলব পরিষ্কার হবে, তার হৃদয়ে আল্লাহর মোহাব্বত বাড়বে। আল্লাহু আকবার বলেন। পড়লেই লাভ হবে। পড়লে শুধু যে পড়ে তার লাভ না, যার কানে যায় কোরআন তারও লাভ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনে কারীম তিলাওয়াত শুনলে ঈমান এমনি বেড়ে যায়। মুমিনের সামনে কোরআন পড়লে ঈমান বেড়ে যায়। কোরআন যত বেশি পড়ে সে আল্লাহর তত মাহবুব হয়ে যায়। কোরআনের সাথে নিসবত যত গভীর হয় বান্দার দাম তত বেশি বেড়ে যায়। কারণ কোরআনের সাথে যা লাগে ওইটারই দাম বেড়ে যায়। মাস লাগে মাস দামি হয়ে যায়, রাত লাগছে রাত দামি হয়ে গেছে, ব্যক্তির ছোঁয়া লেগেছে ব্যক্তি দামি হয়ে গেছে। যেমন হযরত উসমান, উনি অধিক কোরআন পড়তেন তাই ওনার দাম বেড়ে গেছে। হযরত উসমান কি পরিমাণ কোরআন পড়তেন, আমি পরিমাণটার একটা মাপ আপনাদের কাছে বলি, শোনার সাথে সাথে একটু তসবিহ টসবিহ পড়েন, সুবহানাল্লাহ কইেন আর কি, বুঝেন নাই কথাটা? হযরত উসমান এত কোরআন পড়তেন যে উনি 2 রাকাত নামাজে পুরা কোরআনে মজিদ খতম করতেন, 1 রাকাতে খতম করে ফেলতেন। 2 রাকাত না, 1 রাকাতে খতম করে ফেলতেন হযরত উসমান, এত কোরআন শরীফ পড়তেন। আর উনি বলতেন, দুনিয়ায় আমার কাছে সবচেয়ে পছন্দের আমল তিলাওয়াতুল কোরআন। কোরআনে কারীম তিলাওয়াত করলে খালি দামি হয় তা না, তিলাওয়াত করলে কলব সুস্থ হয় খালি তা না,